রাইস্টার একটা নীরব রাস্তা দিয়ে অন্য একটা কাজের জন্য যাইতাছিল। হঠাৎ করে রাইস্টার দেখতে পারে তার সামনে একটা ট্রাক আইসা পড়ছে। রাইস্টার ওই ট্রাকটার কারণে কন্ট্রোল হারায় ফেলে। রাইস্টারের বাইক এদিক সেদিক যাইতেছিল, কোনো মতে রাইস্টার তার কন্ট্রোল ঠিক করে আর দেখতে পারে হঠাৎ করে একটা গ্রামের মধ্যে আইসা পড়ছে। তারপর সন্ধ্যা 7টা বাজে যায়। তারপর ওই গ্রামের মধ্যে ঘন্টার আওয়াজ শোনা যায়। একটু পর পর ঘন্টার আওয়াজ শোনা যাইতেছিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি লোকজন ছোটাছুটি করতেছিল। মূলত সবাই সবার বাসায় চলে যাইতেছিল, সবার হাত পাও কাঁপতাছিল, সবার চেহারার মধ্যে অদ্ভুত এক ভয় দেখা যাইতেছিল। তারপর রাইস্টার গ্রামের মাঝখানে আরো ঢুইকা পড়ে। তারপর রাইস্টার ভাবতে থাকে, আরে কিছুক্ষণ আগেই তো অনেক লোকজন দেখলাম, এখন সব লোকজন কোথায় গেল? তারপর সামনে থেকে একটা লাল টি শার্ট পরা লোক আসে। তারপর লোকটা বলতে থাকে, আরে ভাই তুমি এত রাইতে কি করতেছো? 7:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। আরে ভাই তোমারে দেখে তো শহরের লোক মনে হইতেছে, তুমি একটা কাজ করো, আমার বাসায় চলো, না হলে ওয়া আইসে পড়বো, তাড়াতাড়ি আমার পিছে পিছে আসো। তারপর রাইস্টার আর কোনো কথা না বললে ওই লোকটার বাসায় চলে যায়। তারপর রাইস্টার ওই লোকটার সামনে গিয়া দাঁড়ায় আর বলতে থাকে, আরে ভাই এইখানে কি হইতেছে? তুমি 7:30 বাজার আগে আমারে বাসায় কেন নিয়ে আইলা? আর এরকম অদ্ভুত ঘন্টার আওয়াজ কিসে? আরে ভাই আমি সত্যি কথা বলতাছি, আমি যদি এটা সত্য তোমারে বলি না তাহলে তোমার লুম খাড়া হয়ে যাবে। এই গ্রামের মধ্যে প্রতিদিন 7:30 বাজে একটা পেতনি আসে আর সে মানুষদেরকে মাইরা ওই গাছের মধ্যে লয়ে যায়। রাইস্টার আর ওই লোকটা ওই পেতনির কথাই বলতাছিল। তখনই ভালো করে লক্ষ্য করে দেখতে পারে ওই গাছের মধ্যে থেকে ওই পেতনিটা বাইর হইছে। তারপর ওই পেতনিটা তাদের দুইজনকে দেখে, তারপর আর কি তাদের দুজনের সামনে আসে আর রাইস্টারকে বলতে থাকে, আরে ও রাইস্টার একটু বাইরে আসো না, আমি তো তোমার বোনের মতন। তারপর রাইস্টার বলতে থাকে, এক মিনিট তুমি আমার নাম জানো কিভাবে? আমি তো তোমার সাথে এই ফার্স্ট আমি দেখা করলাম। তারপর ওই লোকটা বলতে থাকে, আরে এইসব মিছা কথা, এই পেতনি সবার নামই জানে। এই কথা শোনার সাথে সাথে পেতনি এইখান থেকে হাসতে হাসতে চলে যায়। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। ভাই আমার একটা কথা বলো, এই পেতনি সবাইরে মারতাছে কেন? আর এই গাছের মধ্যে এই পেতনিটা আইলো কিভাবে? এই কথা বলা তো নিষেধ, কিন্তু তোমার আমি বলতাছি, তোমারে দেখে অনেক সৎ একজন লোক মনে হইতাছে। এই কথাটা আজ থেকে 10 বছর আগের কথা। এই গ্রামের মধ্যে কুরিয়া আর তার বাবা থাকতো। কুরিয়ার আব্বু গ্রামের প্রধানের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল। তারপর আর টাকা না দিতে পারার কারণে গ্রামের প্রধান কুরিয়ার আব্বুরে ঘাসের সাথে উল্টা করে ঝুলায়। তারপর গ্রামের প্রধান কুরিয়ার আব্বুর শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। তারপর ওই গ্রামের প্রধান ওই মেয়েটাকেও ছাড়ে নাই, তাকে গ্রাম থেকে ধাক্কা মেরা বের করে দেয়। তারপর ওই মেয়েটা ব্রিজ থেকে লাফ দিয়ে তার জান দিয়ে দেয়। তারপর ওই মেয়েটার আত্মা সেইখানে চলে যায় যেখানে তার বাবাকে হত্যা করা হয়েছে। তারপর ওই মেয়েটা ওই গ্রামের প্রধানকে টানা হেঁচড়া করতে করতে গাছের মধ্যে নিয়ে যায়। তারপর ওই গ্রামের প্রধানকে সেই গাছের মধ্যেই মাইরা ফেলায়।